কালটু পাখি। জানেন আপনাদের কালটু কত বুঝে, ও এত বুঝে। আজকের একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। আমি হচ্ছে রান্নাঘরে রান্না করতেছিলাম, তো ওই সময় হচ্ছে ওর নান্নান কল দিছে। তো ফোনটা তো ঘরে ছিল, কি বলবো না, আচ্ছা একটু বলি, শুনো শুনো একটু বলি তারপরে যাও। তো ওর নান্নান হচ্ছে কল দিছে, ফোনটা ঘরে, তো রান্না করতেই শোনা যাচ্ছিল না। তো ও গিয়ে রান্নাঘরের সামনে মা মা বলতেছে একদম স্পষ্ট। তো কালটু কিন্তু নর্মালিভাবে ডাকে না, মানে যখন কোনো কিছু হয় তখনও আমাকে গিয়ে বিচার দেয় বা ডাকে, তখন কিন্তু ওরকমভাবে মামা করে। তো আমি বললাম কী হয়েছে, যে আমি রান্নাঘরের দরজার সামনে আসছি ও একদম দৌড় দিয়ে ঘরের মধ্যে মানে দেখাই দিল, মানে চলে আসছে, বুঝাচ্ছে আমাকে। তো যখন আমি রান্নাঘর থেকে বাইরে আসলাম তখন তো শোনাও যাচ্ছে যে ফোন বাজতেছে। তো তারপরে আমি ঘরে আসলাম, তো কালটু না এরকম করে, এত বুঝে মানে বলার বাহিরে। ওরকম আমার ফোন আসলে কেউ ফোন দেখ, মানে আমি যদি ঘরে না থাকি, আমি যেখানে থাকি ও আমাকে গিয়ে মা মা করে ডাকবে। কুরানি কী করে, ওই আমার ড্রেসিং টেবিলে উঠে ড্রেসিং টেবিলের জিনিসগুলো ফেলে দেয়। তো কালটু কি রাগ হয় যখন দেখে যে চিল্লাচিল্লি করতেছে, তারপর ও ভদ্র হচ্ছে না, তখন কি করে কালটু আবার আমাকে গিয়ে ডেকে নিয়ে আসে। আমি যদি ঘরে না থাকি আমার কাছে গিয়ে মেয়ে মেয়ে করবে, বলবে, মানে ও বুঝাতে চায় যে হচ্ছে চুটকু দুষ্টামি করতেছে। বা অন্য বিড়ালগুলো যদি এটা ওটা ফেলে দেয় ওর ভাই বোনরা, ও রাগারাগি করে কিন্তু ওদের সাথে, নষ্ট করা যাবে না। তারপরে হচ্ছে আরেকটা মজার ব্যাপার, বাসায় যদি কোনো গেস্ট আসে, এসে যদি সোফায় বসে, ও খুব রাগ হয়, সোফায় বসতে দেবে না। সোফা আমাদের, তাই না, গেস্ট বসতে পারবে না। মানে গেস্টের সামনে গিয়ে এমনভাবে ডাকাডাকি করবে, গেস্ট তো বুঝে না যে ও আসলে কী বলতেছে। আমি তো জানি যে ও বসতে দেয় না কাউকে সোফায়, মানে ওর কথা যে আমার নান্নান পরিষ্কার করে গুছায় রাখছে, বসবে কেন। তারপরে আরও একটা কথা আছে বলি। তারপরে হচ্ছে বাসায় হচ্ছে কোনো গেস্ট আসলে পরিচয় দিতে হয়, বলতে হয় যে এটা আমার অমুক, এটা আমার বন্ধু, এটা আমার মা, এটা আমার বাবা। বাবাকে তো চেনে, ও চেনে বাবাকে চেনে। এটা আমার মা, কি এটা হচ্ছে তোমার নানানের বন্ধু, মানে এটা আমার মামা, এটা আমার চাচা খালা, মানে এগুলো বলতে হয় ওনাকে। মানে না হলে গেস্টের সামনে গিয়ে এমনভাবে ডাকাডাকি করবে, মানে গেস্টকে বলতে হবে যে সে কে। আর যদি গেস্ট না বলে তাহলে আমার কাছে যাবে, গিয়ে আমাকে গিয়ে মানে জেরা করবে যে কে কে আসছে, নতুন কাউকে দেখলে আমাকে গিয়ে বলে। কেমন হাঁ করে আছে বাচ্চাটা। আচ্ছা ঠিক আছে, এখন টাটা বাই বাই। আরেকদিন আমরা কালটুর অন্য কোনো কাহিনী বলবো, হ্যাঁ, আরও অনেক কাহিনী আছে কালটুর, সেগুলো পরে শেয়ার করবো। টাটা।